হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা করার কারণ হয়েছে এখন থেকে প্রতিদিন ভিডিও দিব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তো পরবর্তী ভিডিওর আপডেট পাবেন। তো কে বলেছে আমাদের মেয়েদের কোনো ঘর হয় না? সংসার হয় ঠিকই, কিন্তু নিজস্ব কোনো বাড়ি থাকে না, ঘর থাকে না। এই তো আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে এই ঘরটা আমাকে একজনে গিফট করেছে, তো সেজন্যই বললাম যে আমার ঘর হয়েছে। তো দেখবেন সবাই, বলবেন দেখে যে আমার ঘরটা কেমন হয়েছে। এটা তো মাত্র শুরু করেছি, ঘরটা যখন পরিপূর্ণ হবে তখন অবশ্যই দেখাবো। যদি আপনারা পাশে থাকেন তাহলে দেখতে পাবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। তো ঘরটা এই তো প্রথম দিনের কাজ এতটুকু হয়েছে। প্রচুর বৃষ্টির কারণে ঘরটা এখনো কমপ্লিট করতে পারিনি। চতুর্দিকে ছড়ানো ছিটানো বাড়িতে কাঠ সব কিছু দিয়েই তো ঘরটা করতে নিয়েছি। এই সময় বৃষ্টি এসেছে, বৃষ্টির ভাগ্য অবশ্যই, বৃষ্টি আসা ভালো। তো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ। তো ঘরটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিল্ডিংয়ে তো সব সময়ই ছিলাম, 23 বছর কাটিয়ে আসছি বিল্ডিংয়ে। হয়তো বা নিজের ছিল না, বা ভাড়া ছিলাম আর যাই ছিলাম তো, কিন্তু টিনের ঘরে গ্রামে আসার পরে যে 11 মাস 12 মাস টিনের ঘরে ছিলাম। আবার জন্ম হয়েছে টিনের ঘরে, বেড়ে উঠেছি টিনের ঘরেই। এজন্য টিনের ঘরের প্রতি একটু বেশি আকর্ষণ। টিনের ঘরে থাকার মজাই আলাদা, এজন্য টিনের ঘরটাকেই বেছে নিলাম। আমার সাথে কেউ একমত না টিনের ঘরে থাকায়। আমার ছেলে মেয়েরা কেউ রাজি না, ওর বাবাও রাজি ছিল না। শুধু আমার কারণে এই ঘরটা হয়েছে। আমার কারণে ঘরটা হয়েছে, যে আমাকে গিফট করেছে সে জেনে বুঝেই করেছে যে আমি এই ঘরটা অনেক পছন্দ করি, তার জন্যে গিফট করেছে। তাকে ধন্যবাদ দিয়েও আর কি ছোটো করা যাবে না, কারণ তাকে কোথায় যে রাখবো সেটাও বলতে পারবো না। সে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। সে আমার অনেক ছোট, এই জন্যই তার নামটা বলবো। আপনারা যদি আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই জানতে পারবেন সে কে। তো টিনের ঘরে মানে গ্রামে যদি টিনের ঘরে না থাকি তাহলে মজা বোঝা যায় না, কারণ বৃষ্টি নামলে যেই বৃষ্টির শব্দ, এই শব্দটা টিনের ঘরেই পাওয়া যায়। এই জন্যই কাঠের ঘরটাকে আমি বেছে নিলাম। তো পাটাতন ঘর হবে। আর গ্রামে থাকবো, মুরগি পালবো না, হাঁস পালবো না, তা কি করে হয়? আমি তো গ্রামের বউ, তাই না? এই জন্য হাঁস মুরগি সব কিছু পালবো। ডিমের যেই দাম, প্রচুর দাম, এই জন্য আবার 2টা খোপও নিয়ে এসেছি একসাথে। দেখেছেন আপনারা? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, হাঁস মুরগি বেশি বেশি করে পালতে পারি। ঠিক আছে? যে আমাকে ঘরটা গিফট করেছে সে আমাকে এই মুরগির খোপ 2টো গিফট করেছে। ঠিক আছে? দেখছেন, এখনও দুনিয়াতে অনেক ভালোবাসার মানুষও থাকে, অনেক দয়াবান মানুষও থাকে। দেখছেন, কেউ কখনো কারো কাছ থেকে ঘর গিফট পেয়েছেন? আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি গর্ব করে বলবো, সেই আমার প্রিয় মানুষটাকে আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন বেশি বেশি করে। ঠিক আছে? আমি বলে দিব যে দ্বিতীয় ভিডিওতে আমি বলে দিব যে আমার সেই দয়াবান ব্যক্তিটাকে, আমার প্রিয় মানুষটাকে।